আসসালামু আলাইকুম। আছেন আপনারা? দেখি কয়জন আছেন। শুনতে পাচ্ছেন সবকিছু? জি, ভালো আছি। আজকে বিদ্রোহী কবিতা বলছিলাম, আজকে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আজকে কবিতা পড়তে গেলে। ভয়ের কিছু নাই, পড়ে আনন্দ পাবেন হয়তো। লাইভে 20 জন আছেন। আসসালাম। জি, নুসরাত, ওয়ালাইকুম আসসালাম। তামান্না। যেহেতু এটা আমাদের একদমই নতুন একটা কবিতা, সুতরাং মানে হচ্ছে প্রথম প্রথম বুঝতে একটু সমস্যা হইতে পারে আপনাদের কাছে। তবে সমস্যার কিছু নেই, আমরা যদি মেইন থিমটা প্রথমে ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের কাছে বুঝতে তেমন কঠিন কিছুই লাগবে না। শুনেন, বিদ্রোহী কবিতার মধ্যে আসলে আপনারা কি পাবেন? বিদ্রোহী কবিতার মধ্যে আমার টি শার্টটা দারুণ। ও স্বরূপ, আপনার ওখানে ফোন আসছিল, ফোন হয়তো যায় নাই। তো ইনশাল্লাহ ওই পরশুদিন ফোন ফিরে আসছিল, পার্সেল আবার যাবে। পার্সেলটা পরশুদিন আবার পাবেন। টি শার্টটা আমি জানি না, আমার ছোট ভাইয়ের টি শার্ট এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম, যেমন আপনি বিদ্রোহী কবিতাটা যদি পড়তে যান, ঠিক আছে, শুধু বিপরীত ধর্মী উদাহরণ পাবেন। বিপরীত ধর্মী মানে বিশেষণ। বিদ্রোহী কবিতা যদি আমরা পড়তে যাই, সাধারণত আমরা বিপরীত ধর্মী বিশেষণগুলো পাবো। স্যার, বিপরীত ধর্মী বিশেষণগুলো কি? এই মনে করেন, কথার কথা আমি বললাম, একদিকে বললো আমি ভালো, আরেকদিকে বললো আমি খারাপ। একদিকে বললো আমি কঠোর কঠোর আরেকদিকে বললো আমি উদার। এই বিষয়গুলো আসলে কি বুঝাচ্ছে? মানে এই বিপরীত ধর্মী বিশেষণগুলো কেন, বা বিপরীত ধর্মী বিশেষণগুলো দ্বারা কি বুঝাইছে? বুঝানো হচ্ছে আমি ভালো যার জন্য তার জন্য ভালো, খারাপ যার জন্য তার ব্যাপারে সম্পূর্ণ খারাপ। যেমন আপনারা কোরআন শরীফ যদি পড়তে যান তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা ফাতার মধ্যে একটা আয়াত আছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যে মুহাম্মদ কাফেরদের ব্যাপারে সাংঘাতিক পরিমাণে কঠোর। মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দেখেন কোরআন শরীফের মধ্যে আয়াত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দয়াবান ছিলেন, মানে হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। তো এগুলো আসলে কি বুঝায়? বুঝায় হচ্ছে যার সাথে যেমন। যেমন কথার কথা, আমাদের সময় আমরা কি দেখি, আমাদের পররাষ্ট্রনীতি যেটা, সেটাকে বলা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এটা কথা আছে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে। ভাই, সবার সাথে বন্ধুত্ব হয় কিভাবে? আপনি ইসরায়েলের সাথেও বন্ধুত্ব করবেন, আবার ফিলিস্তিনের সাথে বন্ধুত্ব করবেন কিভাবে? আপনি যে নির্যাতিত তার সাথেও আপনি বন্ধুত্ব করবেন, যে জুলুমবাজ তার সাথেও বন্ধুত্ব করবেন। তাহলে কি আপনার এটা কি কোনো পররাষ্ট্র নীতি হলো? কিংবা আপনার এটা কি বলার মতো কিছু হলো? কিছুই না। বুঝতে পারছেন কি বিষয়টা? নজরুল বলতেছে না আমি সবার সাথে বন্ধু না, আবার সবার সাথে খারাপ না, আমি যার জন্য যা প্রয়োজন সেটাই আমি করব। এই জন্যই বলা হচ্ছে বিদ্রোহী। আচ্ছা স্যার, প্রথম কথায় আসেন, আইন কাকে বলে? আমরা আজকে পড়ার আগে কিছু থিওরিক্যাল কথাবার্তা আলোচনা করব, যেটা বাস্তবিক। আমরা আইন কাকে বলে বলেন তো? আইন আমরা জানি, আইন বলা হয় লিখিত বিধান, এই সেই ইত্যাদি। এগুলো সব ফালতু কথাবার্তা, এগুলো সব ভোকাস কথাবার্তা। আইন আসলে কাকে বলে জানেন? আইন বলা হয় হচ্ছে হচ্ছে ক্ষমতাসীনদের মন মতো চলার বিধানকে আইন বলে। ক্ষমতাসীনদের মনোমতো চলার আদেশ। দেখেন কথার কথা, আমি আজকে ক্ষমতায় আছি, আজকে প্র্যাকটিক্যাল কথাবার্তা বলতেছি। আমি আজকে ক্ষমতায় আছি, তো আমি ক্ষমতায় থাকলে কি আমি এমন কোন আইন করব যেখানে আমি ক্ষতিগ্রস্ত হব? আপনার কি মনে হয় হবে? হবে না। তো আমি এমন ভাবে আইন করব যাতে করে আমি ভালো থাকি, আপনি খারাপ থাকেন, কিংবা আমি আমার জায়গা থেকে জবাবদিহি মুক্ত থাকি, এরকমই তো করবো। তো এইটাই হচ্ছে আইন। নজরুল কি বলতেছে, আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, আমরা যদি রাষ্ট্র পরিবর্তন করতে চাই, তাহলে এই ব্রিটিশদেরকে মানা যাবে না। এত আইন মানার টাইম নাই তো। আইন মানবে কে? যেমন আমাদের পরিভাষায় সন্ত্রাসী কাদেরকে বলা হয়? সন্ত্রাসী।
আমরা জানি সন্ত্রাসী হচ্ছে যারা গর্হিত কাজ করে ইত্যাদি ইত্যাদি, যাদের বাড়িতে এই পাওয়া যায় সেই পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। আপনি একটা ভার্সিটির হল সার্চ দেন, ভার্সিটির হলে কি পরিমাণ অস্ত্র আছে, একটা ভার্সিটির হলে যে সার্চ দেন, কিন্তু ওরা সন্ত্রাসী না। কেন ওরা সন্ত্রাসী না? কারণ ওরা ক্ষমতাসীনদের লোকের পক্ষে কাজ করে। এই যে আপনারা পড়েন না মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, তারপর প্রীতিলতা ওয়াদ্দার, এরা কিন্তু তৎকালীন সময় সন্ত্রাসী ছিলেন। তৎকালীন সরকারের ভাষায় কিন্তু তারা সন্ত্রাসী ছিলেন। কিন্তু হ্যাঁ, সন্ত্রাসীরা যখন সফল হয়ে যায় তখন তারা ভালো মানুষ, কিন্তু সন্ত্রাসীরা যদি ব্যর্থ হয় তখন তারা সন্ত্রাসী, বুঝছেন? যাক, ফালতু কথাবার্তা অনেক হলো। তো নজরুল এই কবিতার মাধ্যমে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে তার মানে অবস্থানটা তুলে ধরছেন, যে ব্রিটিশদের বিরোধিতা বা ব্রিটিশ মুক্ত হইতে নিলে আমাদের ব্রিটিশদের পক্ষে যাওয়া যাবে না, ব্রিটিশদের বিরোধিতা করতে হবে। আমি ব্রিটিশ শিক্ষা শিখলাম, ব্রিটিশদের পক্ষে কাজ করলাম, আর চিন্তা করতেছি ব্রিটিশদেরকে তাড়াই দেবো, এটা কি হবে? কখনোই হবে না। ঠিক আছে, শুরু করি আমরা নজরুল ইসলাম। আচ্ছা, কয়জন আছেন স্যার আপনারা? 27 জন আছেন। ওকে। বিদ্রোহী কবিতা স্যার, বিদ্রোহী, বিদ্রোহী কাকে বলে? যারা সমাজ পরিবর্তন বা যারা কোনো একটা সিস্টেম পরিবর্তনের ঘোষণা দেয়, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের উপাধি টুপাধি এগুলো অনেক কিছু জানেন। শুরু করতেছি আমরা। গতকালকে আমি আপনাদের একটা আবৃত্তি দিছি, জানি না আপনারা পড়ছেন কিনা। এই কবিতাটা পড়তে গেলে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে শব্দার্থগুলো জানা ইম্পর্টেন্ট। শব্দার্থগুলো দেখেন, বলবীর, বল উন্নতম মশির। উন্নতম মশির মানে বলছেন, উন্নতম মশির মানে সে সবসময় অবিচল। অবিচল, অবিচল মানে বুঝছেন? বলো উন্নতম মশির, কারোর সামনে আমি মাথা নোয়াবো না। এখানে আরেকটা কথা বলে, মানে নজরুলের ভাষায়, শির দেগা, শির দেগা তবু নাহি দেগা আমামা, নাহি দেগা আমামা। জানি না আপনারা শুনছেন কিনা। শির দেগা তবু নাহি দেগা আমামা মানে মাথা জীবন দিয়ে দিব কিন্তু পাগড়ি দিব না, সম্মান দিব না। আপনারা বিভিন্ন সময় যুদ্ধের কাহিনীগুলোয় পড়তে যান যে একজন সৈনিক মারা যায়, পতাকা রক্ষা করার চেষ্টা করে। আরে ভাই, আমি মরে গেলে পতাকা রক্ষা হবে কিভাবে? পতাকা হচ্ছে তার মান ইজ্জত, সে অবিচল। বুঝতে পারছেন? বাংলাদেশ যখন আন্ডার-19 জিতছিল, খেয়াল আছে ভারত যে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলছিল, পতাকা ছিঁড়ে ভারতকে কি লাভ হলো? এটা হচ্ছে আমার দেশের যে গৌরব, আমার যে সম্পদ, সেটাকে অপমান করা। এটা পরাজিত শক্তি এই কাজটা করে। ওকে, যাই হোক, শুরু করি। বলবীর, বল উন্নত মমশির, মম মানে আমার, মম মানে আমার। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। নেহারি মানে হচ্ছে স্যার দেখে। শির নেহারি, নেহারি মানে হচ্ছে কি জানেন? দেখে। নেহারি মানে নেহারিলা, এই শব্দ থেকে আসছে নেহারি। নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে। এর আগে তো খাসির পায়া না, দেখেন। শির নেহারি আমারই মানে আমার শির দেখে বা আমার মাথা দেখে, আমার দৃঢ় মনোবল দেখে ওই নতশির, নতশির বলতে কার মধ্যে হচ্ছে? নতশির ওই শিখর হিমাদ্রির। স্যার, হিমাদ্রি শব্দের অর্থ হচ্ছে হিমালয়, আর শিখর মানে হচ্ছে চূড়া। বুঝতে পারছেন বিষয়টা? আমার শির দেখে মানে আমার অবিচল মনোভাব দেখে হিমালয়ের মাথা নিচু হয়ে আসে। বুঝতে পারছেন বিষয়টা? লিখে নিতে পারেন, আমার অবিচল মনোভাব দেখে হিমালয়ের মাথা নিচু হয়ে আসে। শির নেহারি আমারই মানে আমার শির দেখে, আমার উঁচু শির দেখে নত শির, নত শির করে রাখে কে? ওই শিখর হিমাদ্রির, হিমালয়ের চূড়া মাথা নিচু করে রাখে। শির নেহারি আমারই নত শির ওই শিখরে হিমাদ্রির। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। আচ্ছা, চির দুর্দম দুর্বিনীত নৃশংস মানে কি? আচ্ছা, মনে রাখবেন এটা, এই যে দুর্বার, দুর্বার, দুর্দম, দুর্দমনীয়, এগুলো সব অর্থ কি জানেন? দমন করা কষ্টকর, দমন করা কষ্টকর। ওকে, আসেন আপনারা। আমি চির দুর্দম, আমি চির দুর্দম মানে কি? আমাকে কখনো আপনি রুখে রাখতে পারবেন না, আমাকে কখনো আটকে রাখতে পারবেন না, এটা বলতেছে। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। দুর্বিনীত মানে বুঝেন? মানে যাকে কখনো দমিয়ে রাখা যায় না। দুর্বনীত, দুর্যোগ অবিনীত, দুর্বিসর্গ যোগ অবিনীত, ঠিক আছে? আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। নৃশংস মানে বুঝেন? মানে ধ্বংসাত্মক কাজ জানি, আমি খুব ধ্বংসশীল পাবলিক, ঠিক আছে? কোনো এত আইন কানুন মানি না, ধুমধাম পিড়াপিড়ি মারামারি, হিটলার টাইপের। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস
মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মহাপ্রলয় মানে বুঝেন, মহাপ্রলয় মানে হচ্ছে সৃষ্টির ধ্বংসকাল। মহাপ্রলয় মানে হচ্ছে সৃষ্টির ধ্বংসকাল, মানে বুঝছেন, মানে কিয়ামতের। আমরা মুসলিমের ভাষা যেটাকে আমরা বলি কিয়ামত, ঠিক আছে। মহাপ্রলয়ের আমি নটরাজ, নটরাজ মানে হচ্ছে মহাদেব। এখানে বিষ্ণুর কথা আছে, শিবের কথা আছে, আরো কিছু দেবতার কথা আছে। নটরাজ মানে হচ্ছে মহাদেব। এখানে কি বলতেছে দেখেন, সৃষ্টির ধ্বংসের সময় টিকে থাকবে কি একমাত্র মহাদেব টিকে থাকবে। মানে সৃষ্টির ধ্বংসের সময়, যেমন আমরা বলি না কিয়ামতের সময় তো সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ শুধু থাকবে, আমরা বলি না, ঠিক এটাই বলতেছে মহাপ্রলয়ের আমি নটরাজ, মানে মহাপ্রলয় সৃষ্টির সবকিছু ধ্বংস হয়ে গেলেও আমি টিকে থাকবো, আমি হচ্ছে মহাদেব। বুঝতে পারছেন বিষয়টা? মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। বুঝতে পারছেন? আমি সাইক্লোন, আমি ধ্বংস। আপনারা জানেন সাইক্লোন মানে কি? ঝড় না, আমি ধ্বংস, মানে আমি সবাইকে ধ্বংস করে দিব। আমি সবাইকে ধ্বংস করে, শির মানে মাথা, শির মানে মাথা। ওকে, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি আমি সবাইকে ধ্বংস করে দেবো, আমি সাইক্লোনের মতো। আমি তো আইন কানুন মানি না, ধুমধাম পিটাপিটি হিটলারের মতো। আমি মহাভয়, মহাভয় মানে বুঝেন আমি সবার ভয়, সবাই আমাকে ভয় পাবে। বুঝতে পারছেন বিষয়টা? আমি মহাভয়। ফর এক্সাম্পল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ছিল যেমন, মুসোলিনি যেমন ছিল, এরকম আমি মহাভয়, আমার সবাই ভয় পাইতে হবে। আমি অভিশাপ পৃথ্বীর, পৃথ্বী মানে হচ্ছে স্যার পৃথিবী, পৃথ্বী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, পৃথিবী। আমি অভিশাপ পৃথ্বীর মানে বুঝেন আমি পৃথিবীর অভিশাপ, আমি পৃথিবীর অভিশাপ। ফর এক্সাম্পল দেখেন হিটলার, হিটলারকে আমরা নেগেটিভ চোখে দেখি না, নেতিবাচক নয়, হিটলার এই করছে, ধ্বংস করছে, ইত্যাদি ইত্যাদি। ভাই হিটলার যে অবস্থায় ছিল তার ধ্বংস করা ছাড়া কোনো উপায় ছিল না। তো এইটাই বলতেছে আমি ব্রিটিশদেরকে কিংবা অন্যায়ের বিরুদ্ধে এমন ভাবে ধ্বংস করব, পৃথিবী আমাকে অভিশাপ দিলে দেখ, আমি এগুলা কেয়ার করি না। মানে লোকে কি বলে, পৃথিবীর মানুষ আমাকে কি বলে, এগুলাকে আমি কেয়ার করি না। আমি অভিশাপ পৃথিবীর, আমি পৃথিবীর অভিশাপ। বুঝতে পারছেন বিষয়টা? আমি পৃথিবীর অভিশাপ। আমি দুর্বার, মানে আমি যাকে কোনো দমন করা যায় না। আমি ভেঙে করি সব চুরমার। ঠিক আছে, বুঝলাম না স্যামসুং ইসলাম কি বলতে চাইতেছেন? আচ্ছা আছেন। আচ্ছা, আমি ভেঙে করি সব চুরমার, আর তোর কোনো আইন কানুন কিছু মানে না, দুমদাম সব পিটাপিটি মানে মানে। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, কারণ নিয়ম কাকে বলে? নিয়ম বলা হচ্ছে যারা ক্ষমতাবান তাদের মন মতো চলার নামটা তো নিয়ম। আমি এই সমস্ত নিয়ম মানি না। শৃঙ্খল কাকে বলে? শৃঙ্খল সেম কথাবার্তা না? এই যে একটু আগে লিখছিলাম না যে আইন হচ্ছে কার? ক্ষমতাসীনদের মন মতো চলার নামই হচ্ছে আইন, এটা বললাম না? তো বলতেছে আমি ঘোড়ার ডিমের সমস্ত নিয়মই মানি না, আমি কোনো শৃঙ্খলা মানি না, পারলে কিছু কর। আমি অনিয়ম, আমি উচ্ছৃঙ্খল, আমি দোলে যাই, দোলে মানে বুঝেন দোলে, ও আচ্ছা হিটলারকে, দোলে মানে বুঝেন দোলে, দোলে মানে হচ্ছে পদদলিত করা, পদদলিত মানে বুঝেন পাড়িয়ে যাওয়া, পাড়া দেয় না, আমরা পাড়া দিই না, পাড়িয়ে যাওয়া, মানে আমি যে জিনিসকে কোনো দাম দিই না। বুঝতে পারছেন? আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আপনাদের যত বাধা, যত নিয়ম কানুন আছে এগুলোকে থোড়ে আমি কেয়ার করি না। 18 বছর বয়স কবিতা একটা লাইন পাবেন আপনারা, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা। পদাঘাত মানে কি? পায়ের আঘাত। যে তুমি যত নিয়ম কানুন যত কিছুই করো না কেন, আমি লাথি মেরে এগুলো সরাই দেবো, আমি নিয়ম মানি না। সোজা কথা এটাই। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি কোনো আইন মানি না। কি আবার আইন? আমি ভরাতরি করি ভরাডুবি, ভরাতরি করি ভরাডুবি মানে বুঝছেন, মানে আমি এতটাই উচ্ছৃঙ্খল কিংবা এতটাই আমি বেপরোয়া, আমি ভরাতরি, মানে সোজা কথা শাব্দিক অর্থ হচ্ছে যে নদীর মধ্যে, যে নৌকার মধ্যে যাত্রী ভরা আছে তাদেরকে আমরা ভরাডুবি করি, ভরাডুবি মানে ডুবে ফেলি। তো এটাই বলতেছে এখন আমি ভরাতরি করি ভরাডুবি। ঠিক আছে, আমি কি করি? শব্দের অর্থ কি হচ্ছে যে আমি ভরপুর নৌকাকে ডুবিয়ে দিই। আর ইয়াটা হচ্ছে কি, শাব্দিক অর্থটা কি? শাব্দিক অর্থ হচ্ছে সৃষ্টিকে ধ্বংসে রূপান্তর করি, সৃষ্টিকে ধ্বংস করি। আমি আমার, আমি যত সৃষ্টি আছে সেগুলোকে ধ্বংস করি। দেখেন আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, টর্পেডো মানে হচ্ছে কি জানেন? সাবমেরিন শুনছেন না? সাবমেরিন থেকে নিক্ষিপ্ত যন্ত্র, সাবমেরিন থেকে নিক্ষিপ্ত মানে অস্ত্র, বা হ্যাঁ নিক্ষিপ্ত অস্ত্র। ঠিক আছে, সাবমেরিন থেকে।
টর্পেডো এটা ল্যাটিন ভাষার শব্দ, টর্পেডো। টর্পেডো এটা ল্যাটিন ভাষার শব্দ, লিখে নিতে হবে। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ভীম মানে বুঝছেন ভয়ঙ্কর, ভীম শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, ভীম। এখানে হিন্দুদের একটা ইয়ে আছে ভয়ঙ্কর। আর মাইন দিয়ে কি করে জানেন? মাইন, মাইন দিয়ে হচ্ছে জাহাজ ধ্বংস করে। আমি ভীম ভাসমান মাইন, বুঝতে পারছেন বিষয়টা? ওকে, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি দুর্জটি আনি। আচ্ছা, দুর্জটি শব্দের অর্থ কি? দুর্জটি, আচ্ছা দেখেন, দুর্জটি মানে হচ্ছে জটাযুক্ত শিবের। আচ্ছা, এটা বুঝে নিই আমি। কারণ নজরুল যখন এই কবিতাটা লিখছে তখন একদিকে ছিল খেলাফত আন্দোলন, স্বদেশী আন্দোলন, ঠিক আছে? হ্যাঁ, ভীম দিয়ে শক্তিশালী বোঝায়, দুইটাই রাইট। ভীম ভয়ঙ্কর, ভীম শক্তিশালী, দুইটাই হইতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, আমি দুর্জটি। দুর্জটি মানে হচ্ছে জটা রূপে শিব, শিবের জটা। শিব চিনেন না? জটাধারী শিব, শিবের চুলের জটার কথা বলতেছে। আমি দুর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। এলোকেশ বুঝছে, দেখেন একদিকে কি বলতেছে সে জটাধারী শিব, একদিকে বলতেছে, আরেকদিকে কি বলতেছে সে এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। কাল কাল বৈশাখী যখন মানে ঝড় আঘাত আনে তখনই কোনো কিছু ঠিক থাকে, সব এলোমেলো হয়ে যায় না, ওইটাই বলতেছে। দেখেন, আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, মানে বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র। বিশ্ববিধাতার, বিশ্ববিধাতা বিদ্রোহী পুত্র। সুত মানে হচ্ছে পুত্র, ঠিক আছে? যেমন আমরা বলি না প্রসূতি, একটা ওয়ার্ড আমরা ইউজ করি না, প্রসূতি। এই যে প্রসূতি, সুত মানে হচ্ছে পুত্র, ঠিক আছে? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। আচ্ছা, তারপর দেখেন, বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। মানে আমার যা ইচ্ছা তা করব, তোমাদের এত মানে না। আমি লোকালয় করতে পারি, আমি শ্মশান করতে পারি, মানে লোকদেরকে মেরে ফেলতে পারি। আমি অবসান, নিশাবসান। অবসান মানে হচ্ছে শেষ, নিশাবসান মানে হচ্ছে রাতের শেষ। আমি দিনের শেষ, রাতের শেষ, সবকিছু আমি, বুঝছেন? আমি অবসান, নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত, হাতে হাতে চাঁদ, ভালে সূর্য। আচ্ছা, ইন্দ্রাণীর সুত মানে কি? ইন্দ্রের, ইন্দ্রাণীর সন্তান, ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণীর সুত মানে কি? ইন্দ্রাণীর সুত মানে হচ্ছে ইন্দ্রের, ইন্দ্র মানে দেবতাদের আছে না, ইন্দ্রের সন্তান। এর আরেক নাম হচ্ছে জয়ন্ত। জয়ন্ত শব্দার্থের মধ্যে এটা আছে। আমি ইন্দ্রাণীর সুত মানে আমি দেবতার সন্তান, ঠিক আছে? হাতে চাঁদ, ভালে সূর্য। হাত মানে তো হাত বুঝছে, হাতে আবার এক হাতে চাঁদ। ভাল মানে কি জানেন? কপাল। ভাল শব্দের অর্থ হচ্ছে কপাল। হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য, ঠিক আছে? বাঁশের বাঁশরি দ্বারা প্রেমের ইঙ্গিত দিছে। বাঁশের বাঁশরি, বাঁশির শব্দের ইয়াটা কিন্তু বাঁশরি, এখানে প্রেমের ইঙ্গিত দিছে, প্রেম। আর রণতুর্য মানে বুঝছেন? রণতুর্য এখানে যুদ্ধের প্রতি ইঙ্গিত দিছে, যুদ্ধ বা বিদ্রোহ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য, ঠিক আছে? তুর্য হচ্ছে এক ধরনের অস্ত্র। তুর্য, রণ মানে হচ্ছে যুদ্ধ, তুর্য হচ্ছে এক ধরনের অস্ত্র, ঠিক আছে? তুর্য হচ্ছে এক ধরনের অস্ত্র, ওকে? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য। আমি বুঝতেছেন? এতটুকু কি বুঝছেন যা পড়াইছি? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। মানে আমার মধ্যে প্রেম বোধটাও আছে, আমার মধ্যে যুদ্ধ করার মনোভাব আছে। কিন্তু এখন আমাদের ছেলেদের মধ্যে কি অবস্থা? শুধু প্রেম বোধটাই আছে, যুদ্ধ বা প্রতিবাদী মনোভাবটা কারোই নেই, বুঝছেন? এই জন্য এগুলো একটাও বেড়া না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হিজড়া এগুলা। যাই হোক, ছেলেদের মধ্যে একদিকে যেমন প্রেমের মনোভাবও থাকতে হবে, আরেকদিকে প্রতিবাদী মনোভাবও থাকতে হবে, ঠিক আছে? ম্যান ম্যান না হলে ওটা আর পোলা হয় না, তা সানসি আমি এগুলো টেপের আর কি।
যাই হোক, আমি বেদুইন, আমি চেঙ্গিস। চেঙ্গিস বুঝছেন? চেঙ্গিস খান। চেঙ্গিস মানে হচ্ছে চেঙ্গিস খান। চেঙ্গিস খান প্রায় ওই সময় পৃথিবীর 5 ভাগের 1 ভাগ, সরি 10 ভাগের 1 ভাগ লোককে সে একলা হত্যা করছে। চেঙ্গিস খান ওই সময়ের পৃথিবীর 10 ভাগের 1 ভাগ লোককে সে হত্যা করছে। চেঙ্গিস খান সে ছিল নর্মাল। আপনারা একটা পড়েন, গ্রন্থ পড়েন পারলে, সানজাকি উসমান। সানজাক ই উসমান, এই গ্রন্থটা পড়েন। আর চেঙ্গিস খান কি ছিল? নর্মাল মঙ্গোলিয়া এলাকার একটা মানে হচ্ছে গোত্রপতি ছিল। গোত্রপতিরা গোত্রের লোক ছিল। ওর বউরে অপহরণ করছে, এরপর থেকে শুরু হয় ওর। ওই সময় সে কি করতো? মানুষ মেরে মানুষের মাথা দিয়ে পিরামিড বানাইতো চেঙ্গিস খান। এই যে আমাদের যে মোগলরা আছে না, মোগলরা হচ্ছে এদের বংশধর, চেঙ্গিস খানদের বংশধর। আচ্ছা, আমি বেদুইন। বেদুইন শব্দের অর্থ যাযাবর। বেদুইন শব্দের অর্থ মানে বেদুইন মানে হচ্ছে আরবের যাযাবর। বেদুইন আরবের যাযাবর। আমি বেদুইন, আমি চেঙ্গিস। ওকে, আমি বেদুইন, আমি। আচ্ছা, কোনটা? হাতে চাঁদ, ভালে সূর্য। আমার এক হাতে চাঁদ, কপালে হচ্ছে সূর্য। তো কপালে সূর্য বীরত্বের প্রতীক না? আপনারা দেখবেন খুব সম্ভব মহাবলী হনুমান নাকি একটা মনে হয় সনি আটে মনে হয় দেয়। আপনারা দেখবেন যে ওইখানে বীরত্ব বুঝালে সূর্য আলোটা কপালে পড়ে। তা হাতে চাঁদ, ভালে সূর্য। আমার এক হাত চাঁদ এবং কপালে সূর্য আছে, মানে আমার সব ধরনের কিছু করার ক্ষমতা আছে। বুঝতে পারছেন? সবকিছু করার ক্ষমতা আছে আমার। আমি বেদুইন, আমি চেঙ্গিস। আমি আপনার ছাড়া কার করি না কাহারে কুর্নিশ। আমি নিজের ছাড়া কাউরে কুর্নিশ করি না, কারো কাছে মাথা নোয়াই না। বুঝছেন? আপনারা আমার পথ গল্পের মধ্যে এটা পাবেন, আমার পথ। আমি বজ্র। বজ্র মানে বুঝছেন তো? বজ্রপাত, আওয়াজ, সেটা সিরিয়ালের মধ্যে হয় আর কি। আমি ঈশান, বিশানে ওঙ্কার। স্যার ঈশান মানে বুঝেন? ঈশান, ঈশান মানে হচ্ছে একটা দিক। ঈশান, ঈশান হচ্ছে একটা দিক। আপনারা জানেন না যে দিক 10টা? উত্তর থেকে পূর্বের একটা দিক, ঠিক আছে? ঈশান। আর বিশান মানে হচ্ছে এক ধরনের বাঁশি। বিশান মানে হচ্ছে শিং দিয়ে তৈরি বাঁশি। শিং দিয়ে তৈরি বাঁশি। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ফর এক্সাম্পল, আপনি দেখবেন ইয়াতে ভারতের একটা ইয়া আছে, কি জানি বলে, ক্রিকেট ফ্যান আছে, সচিনের সবসময় ইয়া পরে রাখে, দেখবেন যে একটা বাঁশি দিয়ে শঙ্খর মতো করে বাজায়, এই টাইপের। বুঝছেন? ঈশান বিশান। ওকে, কুর্নিশ মানে মাথা নোয়ানো। কুর্নিশ মানে মাথা নোয়ানো, কুর্নিশ। আমি ঈশান বিশানের ওঙ্কার। ওঙ্কার শব্দের অর্থ হচ্ছে বাজনা। ও, কারণ এই যে শঙ্খটা যখন বাজায় কিংবা এটা যখন ইয়া হয়, তখন ওর মতো আওয়াজ হয়, তখন তার অন্য কোনো বাজনা আসে না, ওর মতো আওয়াজ হয়। এটা হলো ওঙ্কার, মানে হুঙ্কারটাকে ওঙ্কার হিসেবে আনছে। ওকে, আমি ঈশান বিশানের ওঙ্কার। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। ইসরাফিলের সিঙ্গা দিলে কি কিয়ামত হবে না? ওটাই বলতেছে। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। ওকে, ইসরাফিল। আমি আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। স্যার পিনাক পানিক মানে কি? পিনাক মণিকে, পিনাক মণি মানে হচ্ছে শিব। পিনাক, এটা অনেক নয়, পিনাকি। পিনাক পানি হচ্ছে শিব, শিব। আমি পিনাক পানির, আচ্ছা, ডমরু ত্রিশূল। পিনাক শিব, শিবের এক হাতে হচ্ছে ডমরু। ডমরু মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। ডমরু, ডমরু মানে হচ্ছে ডুগডুগির মতো এক ধরনের বাদ্যযন্ত্র, ঠিক আছে? আর ত্রিশূল মানে হচ্ছে ত্রিশূল, ছিলেন তো? ত্রিশূল, ত্রিশূল, এই যে ত্রিশূল। ওকে, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। আমি কি কি বলতেছে? যেখানে আমি শিবের ডমরু, বাদ্যযন্ত্র। দেখেন একদিকে তার কাছে বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র দিয়ে কি করে সে? মনোরঞ্জন কিংবা অন্য যে কোনো কিছু করতে পারে। আর ত্রিশূল দিয়ে কি করে? শাস্তি দেয় না? ওইটাই বলতেছে। দেখেন, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। স্যার ধর্মরাজ মানে হচ্ছে জম। ধর্মরাজ, ধর্মরাজ বলতে বোঝা যাচ্ছে জম। মানেটা কি? সারা জীবন আমরা দেখছি বা সবসময় আমরা শুনছি জম মানুষকে শাস্তি দেয়, ঠিক আছে? আর এখন কি বলতেছে? আমি নিজে জমের জম, আমি নিজেই জমের জম, ঠিক আছে? এই টাইপের।
ঠিক আছে, বুঝতেছেন? আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচন্ড। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচন্ড। দেখেন শব্দার্থের মধ্যে দেখেন এই চক্র মহাশঙ্খটা নিয়ে দেখেন বিষ্ণু। আমি চক্র মহাশঙ্খ, দেখেন বিষ্ণুর কথা বলতেছে, বিষ্ণু বিষ্ণু এবং তার একটা হাতে থাকে চক্র, চক্র থাকে, বুঝছেন? শঙ্খ চক্র গদা পদ্মা ইত্যাদি ইত্যাদি। ইসরাফিলের সিঙ্গার স্বরূপ, এটা হচ্ছে মুসলিম ধর্ম অনুসারে কেয়ামত হবে কখন? কেয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালাম যখন কি করবে, মানে সিঙ্গার একটা বাঁশিতে যখন ফু দিবে, তখন মুসলিম ধর্ম অনুসারে কেয়ামত সংগঠিত হবে। এইটাই বলতেছে যে ইসরাফিল যখন কেয়ামতের জন্য ডাক দিবে তখন আমি টিকে থাকবো। ইসরাফিল যখন কেয়ামতে, ইসরাফিলের সিঙ্গার মহাহংকার, ইসরাফিল বাঁশিতে বাজানোর সাথে সাথে যেমন সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমি এরকম সবকিছু ধ্বংস করে দিব। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচন্ড। ঠিক আছে, আচ্ছা কি বলতেছে এখানে? আমি চক্র মহাশঙ্খ মানে আমি বিষ্ণুর হাতের চক্র মহাশঙ্খ, আমি বিষ্ণুর হাতের চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচন্ড। ঠিক আছে, প্রণব নাথ মানে হচ্ছে মৃত্যু মানে নাচ, প্রণব নাথ। দেখেন শব্দার্থের মধ্যে ওঙ্কার ধ্বনি, আমি কি প্রচন্ড পরিমাণে আওয়াজ, বা আমি বাঁশির ধ্বনি, ও ধ্বনি। আচ্ছা আছেন আপনারা? আবারও বলতেছি কথাটা, আমি চক্র মহাশঙ্খ মানে বিষ্ণুর হাতে চারটা জিনিস আছে, এর মধ্যে চক্র আছে শঙ্খ আছে। তো আমি বিষ্ণুর হাতে চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচন্ড। হিন্দু ধর্ম অনুসারে এরকম বিশ্বাস আছে যে এরকম আওয়াজ হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। মুসলিম ধর্ম যেরকম, হিন্দু ধর্ম অনুসারে এরকম বিশ্বাসের কথা আছে, সেটা এখানে তুলে ধরতেছে। মানে বিষ্ণু যখন আওয়াজ দিলে সব ধ্বংস হয়ে যাবে, তেমনি ভাবে আমি একটু আগে যেমন আমরা একটু আগে দেখছিলাম না যে ইসরাফিলের সিঙ্গার আওয়াজের কারণে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তেমনি ভাবে বিষ্ণু যখন শঙ্খর মধ্যে আওয়াজ দিবে তেমনি ভাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওটাই বলতে দেখেন, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড। নাদ মানে আওয়াজ, নাদ মানে আওয়াজ, প্রণব নাদ প্রচন্ড, প্রচন্ড আওয়াজ, ওঙ্কার ধ্বনি। ওকে, আমি প্রণব নাদ প্রচন্ড। ওকে, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। আচ্ছা স্যার, খেপা দুর্বাসা, দুর্বাসা মানে কি? দেখেন দুর্বাসা এটাও একটা চরিত্র, খেপা দুর্বাসা। দেখেন শব্দার্থের মধ্যে আপনারা দেখেন, আমি খেপা দুর্বাসা। দেখেন দুর্বাসা হচ্ছে কি একদম মুনি, মুনি মানে বুঝেন ঋষি, মুনি ঋষি। আমি খেপা দুর্বাসা, আমি খেপা শব্দার্থ দেখতে হবে। দেখেন আমি খেপা দুর্বাসা, দেখেন এক ধরনের মুনি, এক মুনি, ঠিক আছে, তার ঘরে দুর্বাসার জন্ম, আর এর কোপানলের পরে অনেকে দগ্ধ হয়। এক মুনির ঘরের মধ্যে দুর্বাসা জন্মগ্রহণ করে, ঠিক আছে, তার ইয়াতে পরে কিন্তু সবাই কোপানলে ধ্বংস হয়। ওটাই দেখেন কি বলতেছে স্যার, আটকে গেছে কোথায়? আচ্ছা দেখতেছি আমি, ঠিক হোক। দুর্বাসা একটা চরিত্র, ঠিক আছে, যার ইয়াতে সবাই ধ্বংস হয়ে গেছে। আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। আচ্ছা ঠিক আছে যান, ওকে। বিশ্বামিত্র শিষ্য, স্যার বিশ্বামিত্র মানে হচ্ছে ব্রহ্মর্ষি, ব্রহ্মর্ষি আরেক নাম। বিশ্বামিত্র শিষ্য মানে কি? ব্রহ্মার শিষ্য। বিশ্বামিত্র শিষ্য মানে কি বললাম? ব্রহ্মার শিষ্য, ঠিক আছে। আমি খেপা দুর্বাসা, দুর্বাসা একটা চরিত্র। এইখানে লাইনের মধ্যে প্রচুর পরিমাণে হিন্দু মুসলিম মিক্স করে অনেক চরিত্র দেওয়া হয়েছে, বুঝছেন? আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাবে দাহন করিব বিশ্ব। কারণ এই দেখেন, এই যে দুর্বাসা একটা চরিত্র পেলেন না? দুর্বাসা কি লেখা হয়েছে দেখেন, দুর্বাসার অগ্নি দগ্ধে অনেকেই মারা গেছে, দুর্বাসার দগ্ধে অনেকেই মারা গেছে। ওটাই বলতেছেন আমি দাবানল দাবে দাহন করিব বিশ্ব। দাবানল মানে বুঝেন স্যার? কোপন স্বভাব মানে রাগী, 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 রাগী। কোপন মানে না, তুমি তোমার কোপানলে পড়ছো, কোপানল মানে রাগে পড়ছে, এ টাইপের কোপন। আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, ঠিক আছে। দাহন মানে হচ্ছে জ্বালায়া ফেলবো আমি। আমি উন্মন মন উদাসীর, উন্মন শব্দের অর্থ হচ্ছে উদাসী, উন্মন, উন্মন শব্দের অর্থ হচ্ছে আনমনা, উন্মন আনমনা, আনমনা।
আমি উন্মন মন উদাসীর, মানে আমি উদাসীর আনমনারূপ, এখানে ধ্বংসরূপ বাদ দিছে। আমি উদাসীর আনমনারূপ, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, এখানে ক্রন্দন শ্বাস মানে হচ্ছে বিধবার অবলম্বন, বিধবার ভরসার অবলম্বন, বিধবার ভরসার অবলম্বন, ঠিক আছে, বিধবার ভরসার অবলম্বন, ঠিক আছে। ওকে, কি বলছে দেখেন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশী। হুতাশী মানে বুঝেন স্যার, এই হুতাশন না কিন্তু, হুতাশী মানে হচ্ছে যারা মানে অসহায়, হুতাশী, হুতাশী মানে বুঝেন যারা অসহায়, অসহায় মানে বুঝছেন, এখানে অসহায় মানে গেলাম রে, হাই রে সামনে পরীক্ষা রে, মইরা গেলাম রে, কি করুম না করুম, এইচএসসি হয় না, বা এই হইছে সে হইছে। কিছু মানুষ আছে না সবসময় হা হুতাশ করে। তিন গেদা একটা নাটক দেখেন, তিন গেদা, ওইখানে চঞ্চলের ইয়া আছে, বিয়া করে না দেখে শুধু হা হু করে এই টাইপের। আচ্ছা, আমি হা হুতাশ, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা আচ্ছা, বঞ্চিত ব্যথা মানে বুঝছেন বঞ্চনার ব্যথা, বঞ্চিত ব্যথা মানে লেখেন বঞ্চনা বা বঞ্চিত হওয়ার ব্যথা। আচ্ছা, আমি বঞ্চিত ব্যথা কার, মানে কিসের বঞ্চনা, কার কার বঞ্চনা দেখেন, পথবাসী, পথবাসী মানে বুঝেন যে পথে বস করতেছে, চির গৃহহারা যত পথিকের, গৃহ, আপনারা 2 বিঘা জমি পড়ছিলেন না, 2 বিঘা জমি, 2 বিঘা জমি কবিতা পড়ছিলেন না, 2 বিঘা জমি কবিতার মধ্যে আমরা এটা পাইছি না যে রবীন্দ্রনাথ ঠাকুর যে ওই যে রাজা কি করে, একজনের জমি দখল করে সে এখন রাস্তায় রাস্তায় ঘুরে, এরকম পাইছিলাম না আমরা, এটাই বলতেছে দেখেন। আমি হুতাশী, হা হুতাশ আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের, যে সমস্ত লোকেরা ঘর হারিয়ে পথে বাস করতেছে তাদের আমি ব্যথা, তাদের আমি মনের ব্যথা বুঝি, বুঝতে পারছেন। আবারও বলতেছি, যে সমস্ত লোক গৃহহারা হয়ে পথে বাস করতেছে তাদের বঞ্চনার কথা, তাদের মনের ব্যথা আমি বুঝতে পারি। ওকে, আচ্ছা, মুরাদ কিসের লাইন দিছেন, হা হুতাশ আমি হুতাশীল। ওকে, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের, স্যার অবমানিত মানে বুঝছেন অপমানিত, লেখেন অবমানিত শব্দের অর্থ লেখেন অপমানিত, অবমানিত শব্দের অর্থ লেখেন অপমানিত। ওকে, আমি অবমানিতের মরম বেদনা, মরম মানে হচ্ছে মন, মরম শব্দের অর্থ হচ্ছে মন, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা, বিষ জ্বালা মানে বুঝেন কষ্ট, বিষ জ্বালা বলতে বুঝাচ্ছে হচ্ছে কষ্ট, বুঝাচ্ছে কষ্ট, বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, লাঞ্ছিত লোকের লাঞ্ছিত লোকের, লাঞ্ছিত লোকের বুকে গতি ফিরে আনি, বুকে অনুপ্রেরণা জাগিয়ে তুলি। কি বলতেছে দেখেন, বলতেছে হচ্ছে দেখেন, আমি অবমানিতের মরম বেদনা, ঠিক আছে, আমি অবমানিতের মরম বেদনা মানে আমি কি করি, যে যে অপমানিত হয়েছে তাদের মনের ব্যথা আমি বুঝি, তার মনের ব্যথা আমি বুঝি, চির বিষ জ্বালা তার মনের কষ্ট আমি বুঝি, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, কবিতার মধ্যে লিখতে গেলে একটা আটপিচ করে লেখা হয়, ঠিক আছে, সেটা কি বলতেছে, লাঞ্ছিত লোকের বুকে আমি অনুপ্রেরণা জাগিয়ে তুলি, লাঞ্ছিত লোকের বুকে আমি অনুপ্রেরণা জাগিয়ে তুলি, বুঝতে পারছেন বিষয়টা, লাঞ্ছিত লোকের বুকে আমি অনুপ্রেরণা জাগিয়ে তুলি, ঠিক আছে। আচ্ছা, একটু বুঝছেন, একটু বুঝছেন, না মুছে ফেলি, আমি জানি না আপনারা কবিতার মর্ম বুঝতেছেন কিনা, ওই সময়ের জন্য একটা কবিতা লেখা, এখন লিখতে পারবেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো একটা কবিতা বা অন্যায়ের বিরুদ্ধে, আওয়ামী লীগ করলে তো করবেন আমি শিবির করি, জামাত করি, অন্যায়ের বিরুদ্ধে। ওকে, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। আচ্ছা, আমি উত্তর বায়ু, আমি উত্তর বায়ু মানে উত্তরের বায়ু, শোনেন দক্ষিণা বায়ু কিন্তু হচ্ছে আমাদের কাছে প্রশান্তির ইঙ্গিত, উত্তরের বায়ু কিন্তু এমন না, উত্তরের বায়ু থাকে কিন্তু গরম থাকে, কিন্তু দক্ষিণা বায়ু আমাদের কাছে থাকে অন্যরকম, যে দক্ষিণা বাতাসে সৈগ, দক্ষিণা বাতাসে, গান পড়ছি না আমরা, গান শুনছি না,
এটাই বলতেছে। দেখেন আমি উত্তর বায়ু, উত্তর বায়ু কিন্তু গরম হয়। আমি উত্তর বায়ু মলয় অনিল। স্যার মলয় মানে হচ্ছে কি জানেন? মলয়, মলয়। অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস, অনিল শব্দের অর্থ বাতাস। মলয় অনিল মানে উত্তরের পর্বত, পশ্চিমের পর্বত, পশ্চিমের পর্বত থেকে আসা বাতাস। আর পশ্চিমা দেশগুলো কোনগুলো? মালয়। মালয় বুঝেন? মালদ্বীপ টালদ্বীপ, এটা মালয় অঞ্চল যেটাকে আমরা বলি, ঠিক আছে? ওটাই বলছি স্যার। আমি উত্তর বায়ু, আমি উত্তর বায়ু মানে আমি উত্তরের বায়ু। মলয় অনিল মানে ভারতের পশ্চিম পর্বত থেকে আসা বাতাস বা মালয় অঞ্চল থেকে, আমরা মালদ্বীপ মালয়েশিয়া এই টাইপের কথা বলতেছে। আচ্ছা কি বলতেছে? মলয় অনিল উদাস পূরবী হাওয়া। আবার উদাস পূরবী হাওয়া, দেখেন সে কিন্তু দক্ষিণা বাতাসের কথা বলে নাই, পূর্বের বাতাসের কথা বলছে, পশ্চিমের বাতাসের কথা বলতেছে, আবার উত্তরের বাতাসের কথা বলতেছে, দক্ষিণা বাতাসের কথা বলতেছে না। কারণ দক্ষিণা বাতাস হচ্ছে আমাদের কাছে প্রশান্তির ইঙ্গিত। নজরুল কোনো প্রশান্তির পক্ষে না, পিড়াপিড়ি মারামারি ধরতক্তা মার প্যারাগি টাইপের। আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনী গান গাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী, ঠিক আছে? কি বলতেছে? রাগিনী শব্দ, রাগিনী শব্দ অর্থ সুর। রাগিনী, রাগ মানে হচ্ছে সুর। আমি পথিক কবির গভীর রাগিনী। পথিক কবি মানে বুঝেন? রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক কবি আছে না, গান গায়, বা এই যে আমরা যেমন বাথরুমে যাই গান গাই টাইপের, ঠিক আছে? তো বলতেছে আমি পথিক কবির রাগিক রাগিনী। মুরার আপনার কমেন্ট হ হ এস ডাবল কি বুঝাইতেছেন? মানে কি জি রে বুঝাইতেছেন? হ। আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। বেনু বিনে গান গাওয়া, বেনু মানে বুঝেন? বেনু। আচ্ছা, বেনু বিনে গান গাওয়া লিখে নেন আপনারা। বেনু বিন মানে হচ্ছে আপনার বাঁশি, বেনু মানে হচ্ছে সুর। বেনু বিনে বাঁশির সুরে গান গাওয়া। ঠিক আছে, বাঁশির সুরে গান গাওয়া। কি বলতেছে দেখেন? যে সমস্ত কবিরা পথে গান গায় তাদের আমি হচ্ছে অবলম্বন। যে সমস্ত কবিরা পথে গান গায় তাদের অবলম্বন, ঠিক আছে? উদাস পূর্বী হাওয়া, পূর্বের যে বাতাস এটা উদাসী বুঝায়। পূর্বের বাতাসে উদাসীটা বুঝায়, উদাস অন্য মনস্ক বলতে হচ্ছে। পূর্বের বাতাস যখন আসে তখন আমরা সাধারণত জানি না বা বুঝি না, এই জন্য বলতেছে উদাস পূর্বী হাওয়া। উদাস পূর্বী হাওয়া, পূর্বের বাতাস সম্পর্কে আমাদের তেমন একটা প্রাণ চাঞ্চল্য থাকে না, এই জন্যই বলা হচ্ছে উদাস পূর্বী হাওয়া, মানে পূর্বের বাতাস। আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। আমি আকুল নিদাগ পিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। আচ্ছা, নিদাগ শব্দের অর্থ কি? আমি আকুল নিদাগ পিয়াসা। স্যার পিয়াসা মানে হচ্ছে তৃষ্ণা, নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল। নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল, আর তিয়াসা মানে হচ্ছে তৃষ্ণা। ওকে, তৃষ্ণা। তো দেখেন গ্রীষ্মকালে পানির ইয়া লাগলে কেমন লাগে বলেন তো? গ্রীষ্মকালে পানির যদি ইয়া হয়, হ্যাঁ রাগ মানে সুর। স্যার রাগ শব্দের তো সুর তো, আর এই রাগ মানে সে রাগ না, রাগ শব্দের তো সুর আছে। গান যারা গান তারা বলতে পারেন রাগিনী, রাগ, তাল ইত্যাদি, লয় ইত্যাদি আছে। হ্যাঁ রাগ শব্দের তো সুর। আচ্ছা, আমি আকুল নিগা, আকুল মানে কি? ব্যাকুল বা আগ্রহী। নিদাগ মানে কি? গ্রীষ্মকাল। আর তিয়াসা মানে তৃষ্ণা। দেখেন গ্রীষ্মকালে পানি তৃষ্ণা লাগলে কেমন লাগে আমাদের কাছে, ওটা বলতেছে। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। স্যার রুদ্র মানে বুঝেন? রুদ্র মানে হচ্ছে সংহারক রূপ। সংহারক, সংহারক মানে বুঝেন? মানে কঠিন বা খুব মানে মারাত্মক, যেটাকে আমরা বলি। আচ্ছা, রবি শব্দের অর্থ কি? সূর্য। আর রৌদ্র মানে তো বুঝেন উজ্জ্বল। আচ্ছা কি বলতেছে এখানে? আমি রৌদ্র রুদ্র রবি মানে কি? আমি সূর্যের প্রখর তেজোদ্দীপ্ত রূপ। আমি সূর্যের প্রখর রূপ। আমি সূর্যের প্রখর তেজোদ্দীপ্ত রূপ, তেজোদ্দীপ্ত রূপ, ঠিক আছে?
আমি সূর্যের প্রখর তেজোদ্দীপ্ত রূপ, বুঝতে পারছেন? এখন দেখেন গ্রীষ্মকালে যখন সূর্য যখন তার পুরো শক্তি নিয়ে যখন কি করে আপনার আলো দেয়, তখন কেমন গরম লাগে ওটা বলতেছে, দেখেন। আচ্ছা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুর নির্ঝর ঝড়ঝড়, ঠিক আছে, আমি শ্যামলিমা ছায়াছবি। আমি মরুর নির্ঝর ঝরঝর মানে কি দেখেন, আমি মরুভূমির ঝর্ণা। মরুর নির্ঝর ঝরঝর লেখেন, আমি মরুভূমির ঝর্ণা। আমি শ্যামলিমা ছায়াছবি। দেখেন কি বলতেছে, আমি মানুষের তৃষ্ণা, আমি সূর্যের প্রখর তেজ আমার মধ্যে আছে। আমি মরুভূমির ঝর্ণা, মরুভূমির মধ্যে ঝর্ণা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যে মরুভূমিতে যায় সেই বুঝে। আবার কি বলতেছে, আমি সবুজ শ্যামলিমা ছায়াছবি, আমি সবুজ প্রতীকের রূপ, মানে সবকিছু আমি, সবকিছু আমি। তারপর দেখেন, আমি আমি আরফিয়াসের বাসী। আচ্ছা, আরফিয়াসের বাসনী, স্যার আরফিয়াস মানে বুঝেন? আরফিয়াস, আরফিয়াস হচ্ছে এক ধরনের বাদক। আরফিয়াস, আরফিয়াস হচ্ছে বাদক, মানে বাদক। আমি বলি, আপনারা হ্যামিলনের গল্প পড়ছিলেন না? হ্যামিলনের গল্প, যে হ্যামিলনের গল্পের কারণে ইঁদুররা সব ইয়া হয়ে যায়, পড়ছিলেন না আপনারা? হ্যামিলনের বাসী হলো এই টাইপের। এখন আরফিয়াসের ঘটনাটা হচ্ছে এরকম, শব্দার্থের মধ্যে আপনারা দেখবেন গ্রিক পুরাণে বর্ণিত আছে আরফিয়াস সম্পর্কে। এই যখন সুর গাইতো বা গান গাইতো তখন সবাই মোহবিশিষ্ট হয়ে যেত। আপনারা হীরক রাজার দেশের ছবিটা দেখছেন না? হীরক রাজার দেশে ওরা গান গেলে সবাই স্তব্ধ হয়ে যায়, এই টাইপের। দেখেন, আমি আরফিয়াসের বাঁশরি, মহা সিন্ধু তোলা ঘুম ঘুম, মানে সিন্ধু মানে হচ্ছে সাগর, মহা সিন্ধু মানে আমার বাঁশির কারণে সিন্ধু সাগরের যে ঢেউ আছে না, ঢেউটাও, ঢেউয়ের যে রূপটা এটা কমে যায়, এটা বলতেছে। মহা সিন্ধু উতলা, শীতল সিন্ধু উতলা মানে হচ্ছে মহা উতলা সিন্ধু ঘুম ঘুম, মানে সিন্ধু নদীর যে ঢেউয়ের রূপটা আছে সেটাও আস্তে আস্তে কি ইয়া হয়েছে, মানে কমে যায়। দেখেন, আমি আরফিয়াসের বাঁশরি, মহা সিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম। নির্ঝুম মানে কি একদম স্তব্ধ, নির্ঝুম মানে হচ্ছে স্তব্ধ। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নির্ঝুম, মানে আমি নিখিল বিশ্বকে ঘুম পাড়িয়ে দিই। আমি নিখিল বিশ্বকে, মানে আমার হাতে এমন একটা বাঁশি আছে যেটা সুরে সারা বিশ্ব ঘুমায় পড়ে, এটাই বলতে। দেখেন, আমি আরফিয়াসের বাঁশরি, মহা সিন্ধু উতলা ঘুম ঘুম, মানে সিন্ধু নদীর যে ভয়ঙ্কর ঢেউ আছে সেটা কি হয়ে যায়, ঘুমিয়ে যায়। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম। নিখিল বিশ্ব মানে সমগ্র বিশ্বকে আমি কি করি, ঘুম পাড়িয়ে দিই বা শান্ত করে দিই। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? মম বাঁশরির টানে, তার মানে সুর, টান মানে হচ্ছে সুর। আচ্ছা, মম বাঁশরির টানে পাশরি, পাশরি শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। মম বাঁশরির টানে পাশরি, পাশরি মানে হচ্ছে বিস্তৃত হয়ে যাওয়া, ভুলে যাওয়া। আচ্ছা, মম বাঁশরির টানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, ঠিক আছে? কই আছেন? কঠিন লাগতেছে অনেক। আচ্ছা, মম বাঁশরির, আর বাঁশির টানে কি হয়ে যায়, সবকিছু ভুলে যায়। মম বাঁশরির টানে পাশরি, পাশরি শব্দের অর্থ হচ্ছে ভুলে যায়। পাশরি শব্দের অর্থ হচ্ছে ভুলে যায়। বুঝতে পারছেন? মম বাঁশরির টানে পাশরি, মানে আমার বাঁশির সুর যে শুনে একবার সে সবকিছু ভুলে যায়। আমি শ্যামের হাতের বাঁশরি, শ্যাম মানে কি শ্রীকৃষ্ণ না? শ্যাম, শ্রীকৃষ্ণ, শ্যাম মানে কি শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ তো প্রেমের প্রতীক, শ্রীকৃষ্ণ প্রেমের প্রতীক, ওটাই বলতেছে। দেখেন, মম বাঁশরির হাতে বাঁশরি, মম বাঁশরির টানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি শ্রীকৃষ্ণের বাঁশি, মানে প্রেমের প্রতীক, আমি শ্রীকৃষ্ণের বাঁশি। এবার দেখেন, এবার ধ্বংসাত্মক রূপ শুরু করছে আবার। আচ্ছা দেখেন, আমি রুশে উঠি, রুশে মানে হচ্ছে রাগান্বিত হওয়া, স্যার রুশে উঠা মানে হচ্ছে রাগান্বিত হওয়া। ওকে, আমি রুশে উঠি যবে মহাকাশ ছাপিয়া। আচ্ছা, আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, 2-3 বার শোনা লাগবে। হ্যাঁ, দেখেন কি বলতেছে, আমি লাইন যেখানে থামি ওইখানে আপনারা যাবেন।
আমি রুশি উঠি জবে, মানে আমি যখন রাগান্বিত হই, ছুটি মহাকাশ ছুটিয়া, মানে মহাকাশের উপর দিয়ে আমি হাঁটতে থাকি, বুঝতে পারছেন? আমি যখন রাগান্বিত হই তখন মহাকাশের উপর দিয়ে আমি হাঁটতে থাকি। আমি রুশি উঠি জবে, ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক। নরক, সপ্ত নরক আমরা জানি না যে জাহান্নাম 7টা, জাহান্নাম 7টা, এটাই দেখেন, ভয়ের জায়গা বাকি নেই। আচ্ছা দেখেন জাহান্নাম 7টা দেখেন, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। কি বলতেছে? আমি যখন রাগান্বিত হই তখন মহাকাশের উপর দিয়ে ছুটে যেতে থাকি, যার ফলে দোজকের যে আগুন আছে সেটা ভয়ে মানে নিভে নিভে যায় অবস্থা। দেখেন, আমি রুশে উঠে জবি, আমি যখন কেঁপে উঠি, ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। ঠিক আছে, আমার ভয় দোজকের আগুন পর্যন্ত নিভে যায়। ওকে। আমি বিদ্রোহী বাহী, বাহী মানে হচ্ছে বহন করে, বাহী শব্দের অর্থ হচ্ছে বহন করা। ওকে, বহন করা। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, নিখিল অখিল মানে হচ্ছে সৃষ্টি জগৎ, নিখিল অখিল সৃষ্টি জগৎ। কি বলতেছে দেখেন, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি সমস্ত বিশ্বের, মানে সারা বিশ্বে আমি সব মানে হচ্ছে নিয়ম কানুন বাদ দেখবো, এটা বলতেছে। দেখেন, আমি বিদ্রোহী বাহী, সব আমি আমি, হ্যাঁ আচ্ছা, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, মানে আমি সমগ্র বিশ্ব জগতে একটা বিদ্রোহ পরিস্থিতি সৃষ্টি করতেছি। আমি সমগ্র বিশ্ব জগতে, মানে শুধু পৃথিবীতে না, সারা বিশ্বের মধ্যে আমি একটা বিদ্রোহী ভাব প্রকাশ করতেছি। আমি পরশুরামের কঠোর কুঠার। স্যার পরশুরাম কি একটু শব্দ দেখেন, পরশুরাম যে একটা কুঠারা ছিল, কুঠারের কারণে মাইরা জানি কি করে ফেলছে ইত্যাদি ইত্যাদি। দেখেন, আমি পরশুরামের কঠোর কুঠার, দেখছেন শব্দার্থ দেখেন। আমি পরশুরাম, পরশুরাম হচ্ছে দেখেন ক্ষত্রিয়দের নিধন করে, দেখেন শ্রীকৃষ্ণের ভাই, শ্রীকৃষ্ণের ভাই। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব। স্যার ক্ষত্রিয় কারা জানেন? ক্ষত্রিয় হচ্ছে হিন্দু পুরাণে বর্ণিত মানে সরি হিন্দু পুরাণে না, 4টা যে ইয়া আছে, মানে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয়। এই ক্ষত্রিয় হচ্ছে যোদ্ধা, ক্ষত্রিয় বলা হচ্ছে যোদ্ধাদেরকে, বুঝতে পারছেন? দেখেন, আমি পরশুরামের কঠোর কুঠার, কুঠার মানে বুঝেন না, কুঠার কুঠার। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব। আমি কি করব? বিশ্বটাকে ক্ষত্রিয় মুক্ত করব, মানে যুদ্ধ মুক্ত করব। আমি বিশ্বটাকে যুদ্ধ মুক্ত করব। আনিব শান্তি শান্ত উদার। কি আনবো? আমি শান্তি আনবো, শান্ত আনবো, উদারতা আনবো মানুষের মধ্যে। যোদ্ধাদেরকে যদি আপনি মেরে ফেলেন তাহলে শান্তি আসবে, উদারতা আসবে, এটা বলতেছে। দেখেন, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আচ্ছা, তারপর দেখেন, আমি হল বলরাম স্কন্দে উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলেন অবসৃষ্টির। হল শব্দের অর্থ কি স্যার? হল মানে এখানে সিনেমার হল না, দেখেন হল মানে হচ্ছে লাঙ্গল, হল শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল, হল শব্দের অর্থ লাঙ্গল। ঠিক আছে। আর বলরাম দেখেন শ্রীকৃষ্ণের ভাই, শ্রীকৃষ্ণের ভাই। এগুলোর সাথে হিন্দু মিথোলজিক্যাল অনেক কিছু বিষয় আছে, দেখেন হিন্দু ধর্মীয় যারা তারা বলতে পারবেন। আমি হল বলরাম স্কন্দে, মানে আমি বলরামের কাঁধের লাঙ্গল, আমি বলরামের কাঁধের লাঙ্গল। বলরামকে একটা নাম, বলরাম। আমি বলরামের কাঁধের লাঙ্গল, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলন অবসৃষ্টির আনন্দে। আমি উপারি ফেলিব মানে বুঝছেন না, শেষ করে ফেলবো। অধীন বিশ্ব, অধীন বিশ্ব মানে হচ্ছে শব্দার্থের মধ্যে যা দিচ্ছে সেটাই আমরা বলতেছি স্বরূপ, আমরা তো আর এগুলো ঠিক মতো বলতে পারি না। আচ্ছা, অধীন বিশ্ব মানে বুঝছেন, অধীন, অধীন মানে হচ্ছে দাস মুক্ত পৃথিবী। মানে কি বলতেছে? আমি এই বলতে দেখেন, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলেন অবসৃষ্টির আনন্দে। আমি নতুন কিছু জোয়ার এনে সারা বিশ্বকে আমি মুক্ত করে দেবো। আমি নতুন জোয়ার এনে সারা বিশ্বকে আমি মুক্ত করে দেবো, এটা বলতেছে। দেখেন, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলেন অবসৃষ্টির আনন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কোন দিন শান্ত হবে? বলতেছে মহাবিদ্রোহী আজকে রণক্লান্ত, ক্লান্ত হয়ে গেছে আজকে। এত বেশি মানে হচ্ছে অসহযোগিতা বা কি বলেন যে এত বেশি দুর্নীতি কিংবা এত বেশি সমস্যা প্রতিকূলতা, এই জন্য বলতেছে সব প্রবলেম সলভ করতে করতে আমি মানে হচ্ছে ক্লান্ত হয়ে গেছি।
মহাবিদ্রোহী রণক্লান্ত, রণ মানে যে যুদ্ধ, যুদ্ধে ক্লান্ত হয়ে গেছে, আমি সেই দিন হব শান্ত। কোন দিন? এই যে লাস্টের লাইনটা দেখেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। ঠিক আছে, যবে উৎপীড়িত মানে বুঝেন নির্যাতিত, উৎপীড়িত মানে দেখেন নির্যাতিত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল মানে কান্নার আওয়াজ, ক্রন্দন রোল মানে লেখেন কান্নার আওয়াজ। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান। আচ্ছা, খড়গ মানে হচ্ছে বলি দেয়, বলি দেওয়ার যন্ত্র, খড়গ বলি দেওয়ার যন্ত্র। আর কৃপান শব্দের অর্থ তরবারি। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে। একজন দেখেন বইমাত্র দেওয়া আছে, দীপু বইমাত্র দেওয়া আছে, একটা কথা দেখেন, বইমাত্রী আর আপন ভাই দেখেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ ভীম রণভূমি রণিবে না। ঠিক আছে, রণভূমি মানে যুদ্ধক্ষেত্র, মানে অত্যাচারীর খড়গ কৃপণ মানে অত্যাচারী যন্ত্রগুলার মানুষকে বা অত্যাচারীর অস্ত্রগুলো মানুষকে আর কষ্ট দিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যদি কোশ্চেন হয়, এই লাইনটা আপনাদের ইম্পর্টেন্ট, যে কবে নজরুল শান্ত, কবে শান্ত হবে? অ্যান্সারটা কি হবে? যখন নির্যাতিত লোকদের উপর মানে অত্যাচারীরা কাউকে নির্যাতন করতে পারবে না, তখনই নজরুল শান্ত হবে। ঠিক আছে, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি। বিশ্ব ছাড়াই মানে বুঝেন বিশ্বের সবাইকে বাদ দিয়ে, বিশ্বের সবাইকে বাদ দিয়ে, বিশ্বের সবাইকে বাদ দিয়ে। বুঝতে পারছেন বিষয়টা? এত বিশ্বের মানুষের কেয়ার করা দরকার না, আমি একলা প্রতিবাদ করে যাচ্ছি। যদি তোরা ডাকশনে কেউ না আসে তবে একলা চলো। বিশ্ব ছাড়ায় উঠিয়াছি, একা একা উঠছি, চির উন্নতম মসিল। ঠিক আছে, দুইজন বইমাত্রে দেওয়া, তাহলে মনে শব্দার্থে ভুল আছে, দেখতে হবে স্যার, শব্দার্থে ভুল আছে তাহলে। আচ্ছা, এখন এটার ইয়েটা কি শোনেন, এইটার লেখার কারণে কিন্তু নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়েছে, এবং নজরুলকে কিন্তু হচ্ছে মানে ইংরেজরা কারাদণ্ড দিছে নজরুলকে। কেন? দেখেন, এরকম মনোভাব যদি সবার মধ্যে চলে আসে তখন কেমন হবে? তা আমি একলা প্রতিবাদ করবো। আমরা অনেক সময় অনেক দুর্নীতি কিংবা অনেক কিছু নিয়ে হচ্ছে আমরা ফেসবুকে ফেসবুকে লেখালেখি করি, তখন অনেকে বলে ফেসবুকে লেখলে কি লাভ? আরে ভাই, আমার যতটুকু সাধ্য আমি ততটুকু করতেছি, সমস্যা কি আপনার? সমস্যা কি? এই যে বলতেছে, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নতম মসির। প্রতিবাদ করতে হলে আপনার সাথে সবাই থাকবে এমন না, আপনি একলাই প্রতিবাদ করেন। ঠিক আছে, তাহলে শব্দার্থের মধ্যে ভুল আছে না, দেখতে হবে শব্দার্থ। এরপর দেখেন স্যার, স্বরূপ আমরা কি করব বলেন? শব্দার্থ ওরা যখন লাল পানি খেয়ে শব্দার্থ লেখেন তখন কি করা যায় বলেন? আচ্ছা, আপনাকে কিন্তু পরীক্ষা এটাই লিখতে হবে, কিন্তু যা আছে শব্দার্থে তাই লিখতে হবে। আমিও জানি যে পরশুরাম এটা না, কিন্তু কিছু করার নাই, লিখছে এটা। আচ্ছা দেখেন, এটা বিদ্রোহী কবিতা প্রথম কাব্যগ্রন্থ অগ্নিমীরা থেকে। দেখেন, কবির প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিমীনা। অগ্নিমীনা থেকে সংকলিত অগ্নিমীনা কাব্যের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। দেখছেন প্রথম কবিতাই কি দেখছেন? বিদ্রোহী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ একটা কবিতা, এর মাধ্যমে একটা প্রতিবাদী স্বর প্রকাশ পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বিদ্রোহী কবিতা কার? দেখেন, বিধাতার ক্রন্দন মুকেশাস, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। এখানে হচ্ছে প্রেম ও দ্রোহ, প্রেম ও দ্রোহের রূপ প্রকাশ হয়েছে। আচ্ছা, সালাম দাও, আসসালামু আলাইকুম বলো। এই যে এখানে থাকে, আসসালামু আলাইকুম বলো। হ্যাঁ বলো, আমি বই পড়ি। বলো, তুমি বলো, আমি বই পড়ি। সালাম দাও, সালাম দাও, সালাম দাও, সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম দাও, আসসালামু আলাইকুম। আমার ছোট ছেলে মাহমুদ আল ফাতিহ, দুষ্টু।
পড়াইছি আব্বু। হ্যাঁ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কি কোনো কোয়েশ্চেন আপনাদের? আরে না, এই কবিতাটা মুখস্থ নাই, তবে এই কবিতাটা আমি মুখস্থ করাবো আমার ছেলেদেরকে। আমার খুব ভাল লাগে এই কবিতাটা, সকালবেলা ছেড়ে দিয়ে, এটা শুনতে খুব ভাল লাগে। দোয়া করবেন। সালাউদ্দিন কই? কোনো কোশ্চেন থাকলে বলেন। শব্দার্থগুলো খুবই ইম্পর্টেন্ট, শব্দার্থগুলো খুবই ইম্পর্টেন্ট। কোনো কোশ্চেন? এই কবিতা থেকে মূলত হচ্ছে আসবে হচ্ছে আপনার মানে শব্দার্থগুলো বেশি আসবে, শব্দার্থগুলো বেশি আসবে। এমসিকিউ অ্যান্সার স্যার বলে দিছি তো, বলে দিছি তো স্যার এমসিকিউ গুলো। একের হচ্ছে 2, 2 এর হচ্ছে 3 এমসিকিউ গুলো। আচ্ছা, আরে মানে আমার নাম মেজাজ খারাপ হইতেছে বুঝছেন, মানে কই বিদ্রোহী কবিতা লাগে সে খুঁজে টেনে লাগাইতেছে। এখানে সবগুলো হবে 3-এর 4। সালাউদ্দিন, 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 এদিকে এসো, এদিকে এসো। এখানে কি করব বলেন? লেখছে এটা, এমন আরো অনেক অসঙ্গতি আছে। এইটা হচ্ছে আমার বড়জন। সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম বলো জোরে জোরে। খাটের সাথে বাড়ি খেয়ে দাঁত দুইটা পড়ে গেছে সালাউদ্দিন আইবি, একটু দুষ্ট কম। কোশ্চেন বলেন স্যার। বাঁশরি মানে কি স্যার? বাঁশরি মানে হচ্ছে বাঁশি, বাঁশির কাব্যিক রূপ হচ্ছে বাঁশরি। বাঁশির কাব্যিক রূপ হচ্ছে বাঁশরি। আর কোন কোশ্চেন? ওকে, তাহলে ভালো থাকেন, শব্দার্থগুলো খুব ভালো করে পড়ে নিয়েন। সীমান্ত সাহা আপনার কথা ঠিক আছে, কিন্তু কি বলবো বলেন, ওনারা লিখছে, আর কিচ্ছু বলার নেই। 2-এর 1 না, না 2-এর 1 হবে কেন স্যার? বিধবার বুকের ক্রন্দন শ্বাস না, পরীক্ষায় ভুলটাই লিখতে হবে। এই বিধবার বুকে ক্রন্দন শ্বাস। নতশির মানে হচ্ছে মাথা নিচু করে রাখা। হ্যাঁ সীমান্ত সাহা, আপনাকে ভুলটা হলে ভুলটাই লিখতে হবে, কিছু করার নাই। যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। নতশির মানে মাথা নিচু করে রাখা। রিয়াজ মোর্শেদ। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর এই যে আজকে থেকে আমাদের কিন্তু সেকেন্ড পেপারের ক্লাস শুরু, আজকে থেকে, আজকে 6:30টায়। সবাই রেডি থাকেন কিন্তু ইনশাল্লাহ, অনেক কাজে লাগবে। স্যার 2-এর 3 না? হ্যাঁ 2-এর 3 হবে কেন? 2-এর 4, সরি 2। না না, প্রেম ও দ্রোহ স্যার, প্রেম ও দ্রোহ। দেখেন না, বাঁকা বাঁশের বাঁশরি, তাহলে এটা প্রেমের দিকটা ইঙ্গিত করছে। আর তারপর হচ্ছে রণতুজ, এটা হচ্ছে বিদ্রোহের দিকটা প্রকাশ পাইছে। 2-এর 1 স্যার, 2-এর 1, 3-এর 4, আর 4-এর 4। 4-এর 4 স্যার।
ওকে, তাহলে আজকে কত 17 জন আছেন। আল্লাহ হাফেজ।